বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, সম্মানিত আজকের এই ভক্তি মাহফিলের শ্রোতা মহোদয়, সম্মানিত আনুমানিক 90% মুসলমান দেশের অধিবাসী, আজকে আপনারা এখানকার প্রবাসী মুসলিম ভাতৃমণ্ডলী, আজকের এই যুগ সন্ধিক্ষণে বর্তমান বিশ্বের স্পর্শকাতর পরিস্থিতিতে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা সহ সামাজিক, পারিবারিক, রাষ্ট্রিক, আন্তর্জাতিক, পারিপার্শ্বিক বিভিন্ন দিক থেকে আজকে যে বাংলাদেশের মুসলিম মিল্লাত কোণঠাসা অবস্থায় উপনীত হয়েছে, যেই পরিমাণে তাদের মূল্যবোধ, ধর্মীয় আকীদা, বিশ্বাস এবং চারিত্রিক ঐতিহ্যকে হার মানিয়ে বিভিন্ন দিক থেকে তারা একটি পরাজিত জাতি হিসাবে পরিণত হয়েছে। আজকে তাদের চোখের সামনে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রেখে দেওয়া প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ১৫০০ বছর আগে আমানত হিসাবে রেখে যাওয়া এই হিজাজের ভূমিতে, এই মক্কা ও মদিনার জমিতে, এই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের আশেপাশে, বিশ্বের বাজারে সারা পৃথিবীর সকল মানুষের মুক্তির দিশারি হিসাবে রেখে দেওয়া আদর্শকে তাদের কানের কাছে রেখেও আজকে যে জাতি সারা পৃথিবীর সকল মানুষের চেয়ে সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি সর্বহারা অবস্থায় আছে, আজকে আমি তাদের সেই আসল যে দোষ, আসল যে রোগ, আসল যে কারণ, সেটা সর্বপ্রথম নির্ণয় করার চেষ্টা করব। তারপরে আমি তার সমাধানের আমি আপনাদের সামনে যেই ব্যবস্থা সেটা উপস্থাপন করার প্রয়াস করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে সর্ববিষয়ে একজন মুসলিম হিসাবে আমাদের যে ভরসা রাখার কথা ছিল আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ধৈর্যের পরাকাষ্ঠা শিখিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধৈর্য যেটা অত্যন্ত কঠিন, কিন্তু তারপরেও তিনি সেটাকে মধুর মতো মিষ্টি করে সেটাকে তিনি গিলে আমাদের সামনে এই ধৈর্যের ট্রেনিং দিয়ে দিয়েছেন। আজকে আমাদের মানচিত্র থেকে, আমাদের বাস্তব জীবনী থেকে সেই জিনিসগুলো হেরে গেছে, সেই জিনিসগুলো বাদ পড়ে গেছে। সেজন্যই কি আমাদের এই দুরবস্থা নয়, আসলে আমাদের দুরবস্থা মূল কারণই হলো সেগুলো। সেই জন্য আমি আগে দুঃখের কথাটা বলে দিব। অমিনাল আজাইবি ওয়াল আজাইবি জুম্মাতান কুরবুদ দাওয়াই ওয়া মা ইলাইহি উসুলু কাল ইসফিল বাইদাই ইয়াকতুলুহা আল-খামাউ ওয়াল মাউ ফাওকা যুহুরিহা মাহমুলু। আজকে বাংলার মুসলমানদের অবস্থা যেন কয়েক হাজার বছর আগে ওই কবির কথার সাথে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, পদে পদে মিলে যাচ্ছে, প্রতিটি কথায় কথায় মিলে যাচ্ছে, শব্দে শব্দে মিলে যাচ্ছে, বাক্যে বাক্যে মিলে যাচ্ছে, কবিতার ছন্দে মিলে যাচ্ছে। উনি বলেছিলেন এর চেয়ে বড় আশ্চর্যের আর কোনো কিছু নাই দুনিয়াতে, এর চেয়ে বড় আশ্চর্যের আর কোনো কিছুই নাই। যে রোগী মানুষের চিকিৎসা, তার তথ্য, তার সেই ঔষধপত্র, তার ডাক্তার সাহেব, তার প্রেসক্রিপশন, তার সেই আপনার ঔষধালয়, সেটা তার হাতের নাগালে থাকে, তার বাড়ির কাছেই থাকে, কিন্তু রোগীটি ঔষধ ব্যবহার না করে মারা যাবে। কথা কি বাস্তব বলেছি? আজকে আমাদের ঔষধ কত দূর? মহাগ্রন্থ আল কোরআন কত দূর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কত দূর? আমরা তো এখন সব দিক থেকেই কাছে, নবীর বাড়িরও কাছে, নবীর আদর্শেরও কাছে, তারপর আমাদের এই দুরবস্থা। এর কারণটা কি? কারণ এই কবি যা বলেছে, ঔষধ আছে কিন্তু রোগীটা মারা যায় ঔষধের অভাবে। এর দুঃখ আছে, ডাক্তার নাই, ঔষধ নাই, ডিসপেন্সারি খোলা নাই, রাতে 3টা বেজেছে, এখন কারো দরজায় নক করলে কেউ সারা শব্দ দেওয়ার মতো
এই জন্যে আমাদের সমস্যার সমাধান আমাদের কাছে, কিন্তু আজকে আমরা সমস্যাটাকেই পক্ষে ধারণ করে, সমস্যাটাকেই আজকে আমরা হাতের মুষ্টিতে ধারণ করে না জানি কিসের পেশায় এই দুদিনের দুনিয়ার মোহ মায়ায় আজকে প্রত্যেকেই যার যার স্বার্থ, যার যার লালিত পাপ, যার যার পালিত অন্যায় অপকর্ম, সেগুলো আমরা না ছেড়েই তো আজকে আমরা এই বিপদে পড়েছি। রোগ নিজেরা খাচ্ছি, ঔষধের দিকে অগ্রসর হচ্ছি না, অথচ ঔষধ আমাদের রোগীর চেয়ে আরো কাছে। ঔষধ ব্যবহার করে দুনিয়াতেও মানুষ উপকৃত হচ্ছে, আমি নিজেও যখন ব্যবহার করে উপকৃত হই, কিন্তু এগুলো আমার অভ্যাস, আমি ছাড়তে পারি না। সেজন্যই আমাদের অবস্থা কবির কথার সাথে মিলেছে। উনি কি বললেন যে একটা উদাহরণ আছে, উদাহরণ দিলে বিল মিসাল ইয়াত্তাদিহুল মাকাল, কোন বিষয় পরিষ্কার হয় উদাহরণের মাধ্যমে সহজে বোঝা যায়। উনি উদাহরণ কি বললেন? বললেন এমন উটের মতো এই মুসলমানরা হয়ে গেছে যে উট মরুভূমিতে তার কুজের মধ্যে থাকা সঞ্চিত এমন পানি, একটা ট্যাঙ্কি আল্লাহ দিয়েছেন কুদরতি কায়দায়। এক সপ্তাহ যাবত মালিক যদি তাকে এক বিন্দু পানি না দেয়, মরুভূমিতে যদি কোনো নদী না পায়, তাহলে ওই উট তার কুজে জমা থাকা ওই পানি ব্যবহার করেই সে জীবন ধারণ করতে পারে। কিন্তু সেই উটের উদাহরণ, যে উট ওই পানিটা সংগ্রহ না করে, পান না করে মারা যায়, আজকে বিশ্বে বিশেষ করে বাংলা মুসলমানদের অবস্থা দাঁড়ায়। সংখ্যায় আপনি কাছাকাছি 90, প্রতিটি মহল্লায় মহল্লায় আছে বক্তা। প্রথমেই আপনার মা বাবা আপনাকে শিখান মহাগ্রন্থ আল কোরআন, কালিমার পাশাপাশি পড়েন সূরা ফাতিহা, এরপরে আপনাকে নামাজ শিক্ষা দেওয়া হয়। কিন্তু আপনারা বড় হতে না হতেই এই শিক্ষা, এই ধর্মীয় মূল্যবোধ, এটাকে ঠিক মতোই রীতিমতো সবাই ভুলে যান, অথবা বেশিরভাগ লোক ভুলে যান। বিপদে আপনাকে শিক্ষা দেওয়া হয় আল্লাহর কাছে সাহায্য চাও, কিন্তু আমরা আল্লাহর কাছে সাহায্য না চেয়ে জীবনের বাঁকে বাঁকে, জীবনের গন্ত্রে গন্ত্রে, জীবনের বিভিন্ন ক্ষণে ও মুহূর্তে আমরা সাহায্য চাওয়া শুরু করে দিই গায়রুল্লাহর কাছে, এমন কিছু মানুষের কাছে যে মানুষগুলো নিজেরাই অসহায় অবস্থায় মারা গিয়েছে। তারা কবরে আজকে এমন ভাবে পড়ে আছে যে ওই কবরে কি আপনি যতবার আযান দিবেন, কোনো মুক্তাদি নামাজের জন্য আসবে না, আসবে? সে তো আযান শুনে না, সে গান শুনে না। ওই মানুষের কাছে গিয়ে আপনি আহ্বান করেন, আর আল্লাহ আরশে আজিমের উপরে অপেক্ষমান থাকেন 24টা ঘন্টা, যে বান্দায়ে তুমি আমার কাছে কেন সাহায্য চাও না? আমার আল্লাহ সাহায্য দেরি করতেন। বাংলাদেশের মুসলমানরা যেই পরিমাণে তাদের জনসংখ্যা আছে, এখন পর্যন্ত যেই পরিমাণে মুসল্লিরা আছে, এই মুসল্লিগুলো যদি ঠিক মতো সুন্নতি কায়দায় নামাজটা পড়তো এবং সুন্নতি তরিকায় আল্লাহর কাছে সাহায্য চাইতো, মহান রব্বুল আলামিন সাহায্য এক মুহূর্তও দেরি করতো না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তার প্রিয় হাবিব সারা জীবনের ত্যাগ ও তিতিক্ষা, কোরবানি, উৎসর্গ, কষ্ট, সাধনা, দাওয়াত, জিহাদ, আখলাক, মুআমালাত, এই সবগুলো দিয়ে আজকে আমাদেরকে তিনি বানিয়ে চলে গেলেন। আর শুধুমাত্র বলে গেলেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মত, জীবন সায়ান্নে, জীবনের শেষ লগ্নে, পড়ন্ত বিকেলে এই কঠোর সাধনা, পৃথিবীতে এমন কোনো মানুষের জীবনীতে পাওয়া যায় না তার কোনো তুলনা। সেগুলো তোমাদের জন্য দিয়ে, আমার আদর্শটা তোমাদের জন্য জিগিয়ে রেখে, তোমাদের সামনে এই কমপ্লিট কোড অফ লাইফকে উপহার দিয়ে এরপরে দুইটা উপদেশ দিয়ে যাচ্ছি। একটা সম্পর্ক রাখে স্রষ্টার সাথে, তো আরেকটা সম্পর্ক রাখে সৃষ্টির সাথে। বুঝিয়ে দিলেন যদি মুসলিম উম্মাহ স্রষ্টা তথা আল্লাহর অধিকার ঠিক মতো আদায় করতে থাকে, যদি মুসলিম উম্মাহ সৃষ্টি তথা মানুষের অধিকার এরপরে আদায় করতে থাকে, এই মুসলিম উম্মাহ এর শ্রম কোনোদিন বৃথা যাবে না, এই মুসলিম উম্মাহ সাধনা কোনোদিন বিফলে যাবে না, এই মুসলিম উম্মাহ কোনোদিন তাকে অপমানিত হতে হবে না, এই মুসলিম উম্মাহ জীবনের কোনো ক্ষেত্রে পরাজিত হবে না, এই মুসলিম উম্মাহ লাঞ্ছিত হবে না, এই মুসলিম উম্মাহ অবহেলিত হবে না, এই মুসলিম উম্মাহ পৃথিবীর কোনো আদর্শের কাছে, কোনো মতবাদের কাছে, কোনো ইজমের কাছে, কোনো ব্যক্তির কাছে, কোনো রাষ্ট্রের কাছে, কোনো বড় শক্তির কাছে তাকে কোনোদিন মাথা ঝুঁকাতে হবে না। কথাকে বাস্তব বলেছেন, এটাকে বাস্তব আল্লাহর কাছে মাথা ঝুঁকানো আজকে মুসলমানরা ওইভাবে ঝুঁকান ভুলে গেছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠ জয় করেছেন। আপনারা বলতে পারেন সৈন্য সামর্থ্য দিয়ে, কিন্তু আমি বলবো যেই পরিমাণ জয় করেছিলেন মহান আল্লাহ সাহায্য চেয়ে, সাহায্য পেয়ে, এর চেয়ে আর কোনো অস্ত্র দিয়ে, এর চেয়ে আর কোনো শক্তি দিয়ে, এর চেয়ে আর কোনো মনোবল দিয়ে, জনবল দিয়ে আল্লাহ নবী সাহায্য পান। কাঁদছিলেন কাতর কণ্ঠে, বিরতির স্বরে
আসমান থেকে ওহী নাযিল হয় না। যেই মনের ভিতরে কোনো জিনিসের কামনা এর উদয় হতে না হতেই কিবলা পরিবর্তন হয় না। যুগ থেকে যুগ চলে আসছে বাইতুল মাকদিস কিবলা হয়ে। আপনার মনের ভিতরে উকি দিয়ে শুধু চাহনি আসমানের দিকে উঠিয়েছেন। আল্লাহ বলেছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহ। আল্লাহ নবী, আমি দেখে ফেলেছি। আপনি কথা বলতে দেরি করলে কি হতো? আমি দেখে ফেলেছি কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি উপরের দিকে চেহারা খালি তাকাচ্ছেন আর এখন বলছেন না যে আল্লাহ কিবলাটা কাবার দিকে করে দিন, বলছেন মুখ থেকে শব্দ বের হওয়ার আগে আপনার মনের ভিতরে যে উকি, যেই আবদার, যেই অ্যাপিল, যেই আকুতি, যেই দরখাস্ত শব্দে এখনো সাজানো হয়নি, লিখিতভাবে আসেনি, কিন্তু আমি মনে খবর জানি। আর তোমার অনেক দাবি বললো আমি আল্লাহর কাছে এতই বেশি আছি, সাথে সাথে এতই বেশি আছে যে তুমি যেদিকে কিবলা ফিরাতে চাও আমি আল্লাহ সেদিকে কিবলা ফিরাই দেব। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা সেই নবীর তো উম্মত। আল্লাহ পাক আমাদেরকে নবী থেকে আলাদা করে দেখেন। এই নবীর সাথে হয়েই তো আপনি এত বড় পুরস্কার পেয়েছেন। এই নবীর উম্মত হিসাবে আসার কারণেই তো আপনি এত বড় মর্যাদা লাভ করেছেন। যে সেই নবীর মর্যাদাতে, উম্মতের মর্যাদাতে আগে নবীদের মধ্যে বর্ষিয়া হাতে গোনা 5 জন দৃঢ় প্রত্যয়, দৃঢ় প্রতিজ্ঞ নবী, তার মধ্যে ঈসা আলাইহি ওয়া আলা নবিয়িনা আসসালাতু ওয়াত তাসলিম, তিনিও আমাদের কাফেলায় এসে শরীক হলেন। বলেন আল্লাহ। কিসের কারণ? আর কোনো কারণ নেই। একটা হলো এই উম্মতের মর্যাদা বৃদ্ধি পাবে, যে নবীও এই উম্মতের সময় আসলে, এই নবীর সময় আসলে তাকে এই উম্মতের মতো করে এই নবীর অনুসরণ করার জন্য আসতে হয়। বলেন আল্লাহ। আর আরেকটা হলো ওই খ্রিস্টানদেরকে শিক্ষা, তোমরা যাকে যীশু খ্রিস্টকে আল্লাহর ছেলে দাবি করে তাকেও কৃত্যবাদের বিশ্বাসের ওই বৃত্ত চক্রের মধ্যে ঢুকিয়ে একজন মাবুদ বানিয়েছ, সে মাবুদ ভাব আপনার রাখে না। সে তো বরং আমার আপ, আমার দাসাত দাস, আমি তাকে রাসূল করেছি, তুমি রাসূল। আর সে হলো আমার প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মত হয়েও একসময় সে আসবে। বলেন আল্লাহ। আর আজকে আল্লাহ বলেন আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহর সাহায্য জেনে রাখো, শুনে রাখো, ওয়ার্নিং নাও, তোমাদের জন্য উপদেশ, তোমাদের জন্য এই ঘোষণা। আল্লাহ, এটা নবীর যুগের জন্য নয়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত। ইন্না, অবশ্যই, নাসরাল্লাহ, আল্লাহর সাহায্য করিব, অতি নিকটে। বলেন আল্লাহ। কিন্তু কাদের? মিনাল মুহসিনিন। মিনাল মুহসিনিন। আমল ভালো করেছেন কি? ছেড়ে বসে ময়লা আবর্জনা সাফ করেছেন তো? যার নামাজে এখন অলসতা আছে কেটে উঠেছেন কিনা? যিনি এখন পর্যন্ত সুদী ব্যাংক ব্যালেন্সের সাথে সম্পৃক্ত আছেন, কাটছেন কিনা? নাকি না বলবেন যে না আমরা আমাদের অবস্থায় থাকি আর আল্লাহ আমাদেরকে ওই ময়লা আবর্জনা রেখেই পুরস্কার দিয়ে দিবে? দিলেও তো হবে না। এই দেওয়ালে এই প্রাচীরে যদি শ্যাওলা লেগে থাকে, আর যদি মিস্ত্রি সাহেব এটাকে ভালো করে সাফ না করে, আর বাজারে পাওয়া সারা বিশ্বের সেরা পেইন্ট এনে আপনি যদি তুলি দিয়ে, দুনিয়ার সবচেয়ে মূল্যবান তুলি, দুনিয়ার সবচেয়ে পরাঙ্গম এবং পরিপক্ক একদল মিস্ত্রি দিয়ে, একদল যারা এগুলো কাজ করে কারুকার্য পেইন্টারকে দিয়ে আপনি লাগান, কয়েকদিন পরে আপনার এই পেইন্ট থাকবে নাকি না পড়ে যাবে? কেন পড়ে যাবে? আপনি ময়লাকে আগে সাফ করে। তাহলে এখানে আল্লাহকে দোষারোপ করে, আল্লাহকে দেখে না। মুসলমান, বাংলাদেশের মুসলমান না, আল্লাহর কাছে এগুলোর চেহারা পছন্দ হয় না। আমার আল্লাহর কাছে পছন্দ হওয়ার কোয়ালিটি আছে, হওয়ার শর্ত আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে দিয়েছেন, হীনমন হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। তোমাদের সাহস হারা হওয়ার কোনো কারণ নেই। তোমাদের মনের মণিমুঠায়, হৃদয়ের গহীন করে, হৃদয় তন্ত্রীতে, তার কোণাতে, তার গভীরে সামান্যতম চিন্তা পর্যন্ত জায়গা দেওয়ার অবকাশ নেই। যদি একটা সত্য কাজ পালন করতে পারো, সেটা হলো তোমরা আমি আল্লাহর উপরে ঠিক মতো ইমানদারি প্রমাণ করতে পারো কিনা। আজকে আমরা ইমানদার হতে পেরেছি? আজকে আমরা জমিদার হয়েছি ঠিকই, তালুকদারও ঠিক হয়েছি, তহসিলদারও ঠিক হয়েছি, মোশনদারও ঠিক হয়েছি, অনেক দান আমরা করেছি, কিন্তু ইমানদারিতে আমরা নাই। আল্লাহ ইমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান?
শর্ত দিয়েছিলেন ধৈর্যের। وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون। আপনি শুধুমাত্র নিরাপদে বসবাসকারী একজন অধিবাসী থাকবেন না, আপনি বিশ্বের নেতৃত্ব দানকারী হবেন। আপনি আগে সিপাহ সালার হবেন, আপনি আগে ইমানে অগ্রণী হবেন, অগ্রজ হবেন। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম, ইমামুল মুওয়াহিদিন তাকে বলা হয়। ইব্রাহিম আলাইহি ওয়া আলা নবিয়িনা সালাতু ওয়া তাসলিম বলেছেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন। এর দুইটা অর্থ, একটা হলো সকল মুসলমানের আগে আমি মুসলমান, এই জাতির মধ্যে আমার কোনো মুসলমান নাই, এটা বাস্তবসম্মত। আরেকটা হলো ইসলামের ডাকে সাড়া দিতে গেলে আমি নবী ইব্রাহিম সবার আগে, এটাও সত্য বলেন সুবহানাল্লাহ। উনি আগে ছিলেন না পিছিয়ে ছিলেন? আল্লাহ পাক যখন বললেন যে ইব্রাহিম, দুনিয়াতে আমার পরীক্ষা আর নেওয়া হয়নি, আর নেওয়া হবেও না। কলিজার টুকরা সন্তান বার্ধক্য উপনীত হওয়ার পরে কোনো পিতা সবচেয়ে বেশি আশা করে একটা ছেলে পাবে। ফুটফুটে চেহারা, চেহারা দেখলে অন্তর ঠান্ডা হয়ে যাবে, ক্লান্তির গ্লানি ভুল পড়ে যাবে, আমার সাথে হাঁটি হাঁটি পাই পাই করে সহযোগিতা যোগাবে। আল্লাহর ঘর আমার ঘরে ভিত্তিপ্রস্তরের মধ্যে এক খণ্ড করে ইট আমাকে এনে দিবে, এরপরে আমি পাথরের উপরে উঠে আল্লাহর ঘরের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজ সম্পন্ন করব। এবং সেই পর্যন্ত ছেলে পৌঁছে গেল। এরপরে বাকি থাকলো আনন্দ আহ্লাদে এই আল্লাহর ঘরে নামাজ পড়া, আল্লাহর নাম নেওয়া। কিন্তু সেই সময়, সেই সুযোগ, সেই সুবর্ণ সুযোগ এবং সেই গোল্ডেন অপরচুনিটি ইব্রাহিম আলাইহি ওয়া আলা নবিয়িনা সালাতু ওয়া তাসলিমের যুগে আসতে না আসতেই এই মুহূর্তে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম ওই ছেলেকে আমি নিব তো নিব, অন্য ছেলের মতো না। পরীক্ষাও যেমন নিব, অন্য পরীক্ষার মতো না। ছেলেকেও নিতে চাই, অন্য ছেলের মতো না, বরং তোমার নিজ হাতে বাবা হয়ে তুমি জবাই দিবা। আমি আল্লাহর ভালোবাসা এইভাবে যদি প্রমাণ করতে পারো, তাই বুঝলাম ওয়ানা আউয়ালুল মুসলিমিন, তুমি মুসলমানদের মধ্যে সর্বসেরা, সর্বাগ্রে, সর্বপ্রথম সেটা প্রমাণ হবে। ইব্রাহিম কি বলছে? আল্লাহ, এইটা তো মনে হয় একটু দেরি করা লাগে, এটাতে তোদের একটু পরামর্শ নেওয়া লাগে। কিসের পরামর্শ? ইমানের সাথে কিসের পরামর্শ? আল্লাহর সাথে আবার কিসের সেই আগারি? তারপরে তিনি বললেন, আল্লাহ আমি তো রাজি আছি, কিন্তু চিন্তা থাকলো ছেলে কি জানি উত্তর দেয়। মানুষ যুগ এখনো বুঝার শিখে আসে নাই, কিন্তু কোথায় বলে বাপ কাকে বেটা দরস কা গোটা কুছ না হতো থোড়া থোড়া। ছেলে যেমন বাপ যেমন, বাপ যেমন ছেলে যেমন। খালি প্রস্তাব রাখা মাত্রই ছেলে বলে দিলেন যে বাবা, ওইটা নিয়ে তোমার চিন্তা করার কারণ নেই, তোমার চিন্তা করার কারণ নাই। তুমি যেইভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে চাও, আমি তোমারই তো ছেলে, ওইভাবেই আমাকে তুমি জবাই করে ফেলো। আল্লাহর সন্তুষ্টি হলো আমারও কাম্য, যেমন আল্লাহর সন্তুষ্টি তোমার কাম্য। সেই জন্যই তাকে বলা হয় জাতির পিতা। সালাম্মা আসলাম, কারণ ইসলাম নামটা ব্যবহার কম হয়েছে, নাম একই ছিল, কিন্তু এরপরও এই নামের জন্য প্রত্যেক জিনিস কিন্তু সবার জন্য শোভা পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষার মাধ্যমে এবং ইসলাম শব্দের মধ্যে যে আত্মসমর্পণ, এটাকে এমনভাবে বাস্তবায়ন করে দেখিয়েছিলেন, সব কিছু করার পরে নিজের পরিবার টুকরা ছেলেকে জবাই করে দিও। এবং সেখানে আসলামা, ছেলেও ইসলাম এনেছে, বাবাও ইসলাম এনেছে। কিন্তু এই ইসলাম আপনার আমার মতো হালুয়া রুটি খাওয়ার ইসলাম ছিল না। আপনার আমার মতো আজর গোলাপ পাখানো জামা পরে খালি দূরে নামাজ পড়ার ইসলাম ছিল না। এটা এমন একটা ইসলাম, পৃথিবীর আসমান কোনোদিন এই ইসলাম দেখেনি, এই জমিন কোনোদিন সেই ইসলাম দেখেনি। পশু জবাই করার ইসলাম দেখবে, হয়তো আগেও দেখেছে, কিন্তু বাপ হয়ে ছেলেকে জবাই করবে এই ইসলাম পৃথিবীর কোনো আকাশ ওয়েদার দেখেনি, কোনো বাতাস ওয়েদার দেখেনি, আসমান দেখেনি, কোনো জমিন দেখেনি, কোনো মানুষ দেখেনি, আর দেখলো না। সেটার নাম হলো ছেলেকে বাপ নিজেই জবাই দিবে, এটার নাম হলো ফালাম্মা আসলামা। বলেন আল্লাহু আকবার। ওয়া তাল্লাহু লিল জাবিন, ছেলেকে পার্শ্বদেশের উপরে শোয়াই দেওয়া হলো একটা পশুর মতো। আল্লাহু আকবার। পার্শ্বদেশের শেষ হয়ে দেওয়া হলো এবং জবাই করার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেল। জবাইয়ের সকল প্রক্রিয়া বাস্তবায়ন হয়ে গেল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম, স্বপ্ন তো বাস্তবায়ন হয়ে গিয়েছে, আমি আল্লাহ কিন্তু দিয়ে ধর দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, আমি কিন্তু এটা চাই, আমার তো এটা দরকারও নাই। লা ইয়ানালু আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আজকেও আপনারা ওই নীতি ফলো করতে গিয়ে কুরবানি দেবেন, কিন্তু আমার আল্লাহ বলেছেন রক্ত আমার কাছে যায় না, মাংসও যায় না। আল্লাহ রক্ত দিয়ে কি করবে? মাংস দিয়ে কে খাবে? খাবেন তো আপনারাই।
রক্ত দেখে খুশি হবে আপনি নিজেই, কিন্তু আমার আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করতে গিয়ে যে ত্যাগটা দিলেন, যেই টাকাটা দিলেন, যেই মানসিকতা প্রদর্শন করলেন, যেই একনিষ্ঠতা অন্তর খুলে দেখালেন, আল্লাহর কাছে এটা মূল্য এত বেশি পৃথিবীতে কোনো প্রাণী দিয়ে দেওয়া যায় না। প্রাণী তো দূরের কথা, আর কোনো কিছু দিয়ে দেওয়া যায় না। এটার নাম হলো কুরবানি, এটার নাম হলো প্রকৃত আত্মসমর্পণ। ইব্রাহিম হয়ে গিয়েছে, তখনই আমার আল্লাহ পাঠিয়ে দিলেন প্রাণী এবং একটা মহা জবাইকৃত প্রাণী দিয়ে দিলেন। ইব্রাহিম ইসলাম পরীক্ষায় পাশও করলেন, সেও এখান থেকে আমরা শিক্ষা নিতে পারলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের কাছ থেকে কিছু চান, কিন্তু আজকে আমরা ভুল পথে হাঁটার কারণে জানও দিচ্ছি, মালও দিচ্ছি, রক্তও দিচ্ছি, মান সম্মান হারাচ্ছি, ইতিহাস ঐতিহ্য হারাচ্ছি। এরপরে কিছু পাইছি দুনিয়াতে না, দুনিয়াতে কিছু পাইছি না, আখেরাতে কোন টিএনজি ভবন না কোথায়, এই যে কি ভবন, এটা ঢাকা ইউনিভার্সিটির কাছে টিএসসি ভবন, সেখানে 6 বছরের মেয়ে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে তার ইজ্জত হারাবে। একজন স্ত্রী তার স্বামীর সামনে সে এই পরিমাণ বেইজ্জত হলো যে পৃথিবীর ইতিহাস মনে হয় এই কোনো কাহিনী রকম দেখেনি কোনোদিন, আর এর চেয়ে নগ্ন নোংরা কোনো কাহিনী দেখবে না। কেন? কিসের কারণে? শুধুমাত্র এই কারণে যে ইসলামিক মূল্যবোধ, ধর্মীয় ঐতিহ্য আমাদের না। কেন এত রাত পর্যন্ত তোমার স্ত্রী কিন্তু বাহিরে থাকবে? কেন? কেন আজকে যেই দিবসটা ইসলাম দেয়নি, তার কোনো ইতিহাস নাই, ব্যাকগ্রাউন্ড নাই, শুরু নাই, শেষ নাই, কোনো ডিটেলস নাই, কোনো প্রোগ্রাম নাই, আপনাকে যেটা ইসলাম দিয়েছে এই ঈদের শুরু আছে, শেষ আছে, কিভাবে উদযাপন করবেন সব বিশদ বর্ণনা আছে। সুরমাটা লাগার কথা আছে, জামাটা নতুন হোক অথবা পরিষ্কার বলা আছে, বলে সুবহান। ঈদগাহে যাবেন, এক পথে যাবেন আর এক পথে ফিরত আসবেন, বলে দেওয়া আছে, বলে আল্লাহু আকবার। তাকবীরটা বলবেন, জুড়ে বলবেন না আসতে বলবেন, বলে দেওয়া আছে, বলে আলহামদুলিল্লাহ। শব্দটা কি বলবেন, বলে দেওয়া আছে, বলে আল্লাহু আকবার। গোসল করবেন কি করবেন না, বলে দেওয়া আছে। রাতের শেষ ভাগ থেকে নিয়ে পুরা দিনের সেই পর্যন্ত বিকেল পর্যন্ত কিভাবে সেটা অতিবাহিত করবেন, বলে দেওয়া আছে। সেবাই খাবেন, খাওয়াবেন, বলে দেওয়া আছে। গরুর জবাই করবেন, কলিজিতে প্রথমে আপনি শুরু করবেন, বলে দেওয়া আছে। নিজে খাবেন, অন্যদেরকে খাওয়াবেন, বলে দেওয়া আছে। নিজে খাবেন, হাদিয়া দিবেন আত্মীয়কে, দান করবেন গরিবদেরকে, বলে দেওয়া আছে। আল্লাহু আকবার। খতিব সাহেব খুতবা কি দিবে, বলে দেওয়া আছে। শ্রোতারা কিভাবে শুনবে, বলে দেওয়া আছে। নামাজটা কিভাবে হবে, বলে দেওয়া আছে। আপনার সেই 2 রাকাত নামাজের পাশাপাশি অতিরিক্ত কয়টা তাকবীর হবে, কোন রাকাতে কতটা হবে, কোন সময় হবে। হ্যাঁ, 2 রাকাতেরই শুনতে হবে। প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, কোনে 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 কোনে, এখানে 5 তো এখানে 7, সেটাও বলে দেওয়া আছে। এর নাম হলো ইসলামী। আর যেই ঈদের আগাও নাই, মাথাও নাই, ইতিহাস নাই, রাত হবে না, দিনে হবে, সকালে হবে না, সন্ধ্যায় হবে, তার মা নাই, বাপ নাই, তার কিছুই নাই, সেই ঈদের জন্য আজকে সারা দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করে আর মা বোনরা এরা বের হয়ে যাবে, আর আপনারা হা করে তাকে দেখবেন। তাহলে তো এইভাবে আপনাদের ইজ্জত যাবে, সম্মান যাবে, সারা পৃথিবীর দুনিয়াতে আপনাদেরকে নিয়ে চিন্তা করবে। আর কালকে আপনাদের কি না হতে পারে সামান্য চিন্তা করলেই তো আমরা বুঝতে পারি। ইলিশ খাবেন, 45,000 দিয়ে একজন ইলিশ, আপনার পয়সা খুব গরম হয়ে গেছে, পয়সা কামড়ায়। ওই চাইনিজ চাংপাং, ওই যে ইয়েতে কি মহাকাল ওখানে গেলে দেখবেন চাংপাং, বাইশটা যাবে এই সাদের উপরে উঠলে দেখা যায় সারা ঢাকা শহর। ওখানে গিয়ে চাংপাং কি করবেন? আপনি বাংলাদেশের মুসলমান, চাংপাং কি আপনার কি আছে? এই 22তলা বিল্ডিং চলে কেমনি দেশে? এই চাইনিজ দোকানগুলো চলে কেমনি? একজন আমাকে বললো যাদের টাকায় খালি কামড়া, টাকা দিয়ে অনেক আছে কামড়া, এমন কামড়া আর এত বেশি টাকা ব্যাংক দিয়ে ধরতে পারে না, ব্যালেন্স দিয়ে আটকাইতে পারে না, বালিশের ভিতরে ঢুকায়, কার্পেটের নিচে বোঝায় এত টাকা, আর আপনি কথা গরিব, দেশ গরিব গরিব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কে আমাদের দিন কি জবাব দিন? আজকে থেকে 2 যুগ আগে আপনার কত কোটি ডলার বাংলাদেশের মুসলমানদের মানে জাকাত এসেছে। এই ডলার জাকাতগুলো যদি দেয়, আমেরিকানরাই বলেছে বাংলাদেশের ধনীরা 1 বছর যদি জাকাত দেয়, আগামী বছরে তাদের দেশে জাকাত নেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না, তো যাবে না, বরং প্রতিটি মানুষ জাকাত দেওয়ার জাকাত দাতা হিসাবে পরিণত হয়ে যাবে। তাহলে ধনী আপনার দেশে কি মানুষ কম ছিল নাকি ধনী হওয়ার যোগ্যতা আমরা কম দিয়েছি? কোন সুস্বাদু ফল আছে বাংলাদেশে নাই? কোন সুস্বাদু সুমিষ্ট পানীয় মাছ আছে বাংলাদেশে নাই? ইলিশ মাছের ঘ্রাণ যদি একটু শোনান, ইউরোপের
বিভিন্ন প্রতিযোগিতায়, আর এরপরে দেশের অবস্থায় থাকবে। এর কারণ শুধু দুটুকুই, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, তোমাদের হাফিজ কোরআনের সংখ্যা বাড়বে, কিন্তু কোরআনের উপর আমলকারীদের সংখ্যা খালি কমবে। আজকে আপনি গৌরব করতে পারেন এক নাজমুল সাদিককে দিয়ে, যে কোরআনের মধ্যে ফার্স্ট হয়েছে, কিন্তু এরপরেই সারা দেশের অবস্থা নিয়ে গৌরব কি মাথা বোঝানোর জায়গা পান না, লজ্জা কোথায় এগিয়ে থাকবে। এই অবস্থা কেন? ওই আগে কথা জানাবো, উঠের কথা, পানি তো বুঝে, কিন্তু সে বেচারা মারা যাচ্ছে। কোরআন তো আছে, হিফজুল কোরআনের মাদ্রাসার পর মাদ্রাসা হচ্ছে, কোরআনের তাফসীর মাহফিলও হয়, কোরআনের বৈঠকও হয়, বিভিন্নভাবে চর্চা হয়, কিন্তু কোরআনে আসল সুবা, আসল সে শক্তি, আসল স্প্রিট, কোরআন দিয়ে উপকৃত হওয়ার যে আসল কাজ, আপনার জীবনকে রঙিন করা, পরিবারকে সাজানো, সেটা আছে নাই। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে এটাকে ভূমিকা ধরেন, মূল বিষয় ধরেন এটা, যে এই যে কমপক্ষে এখন যে বিপদে আমরা আসছি, এখনো কি আমরা ওইভাবে ঘুমাবো? কুমিরের মতো ঘুমাই নেই, এখনো ঘুমাই নেই, আর কি বাঁচার কথা আছে না? কোন জিনিসটা বাকি আছে যে আপনি অপেক্ষা করবেন? কোন অঙ্গনটা বাকি আছে যে আপনি এখন অপেক্ষা থাকবেন? কোন কথাটা বাংলাদেশের জমিনে শুনতে অভাব আছে যে এরপরে আপনি যাবেন? আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বিরুদ্ধে, বিধর্মীরা পর্যন্ত যার প্রশংসার পঞ্চম, এই বাংলা মায়ের দামাল ছেলেরা, যাদেরকে বলেন যে সোনার ছেলে, এরা আমার নবীকে গালমন্দ দিতে কোন দেশের মানুষের চেয়ে কম আছে না সমান আছে, বরং তারা বেশি আছে। এরপরে আপনি অপেক্ষা থাকবেন না, আমার জায়গা কোন থেকে জায়গা সময় করে বাকি আছে। কি অবদ্ধ ভাষা, আর কি আল্লাহ সম্পর্কে, কি নবী সাল্লাল্লাহু সম্পর্কে, কি মাতার মুমিন সম্পর্কে, কি সাহাবে শাহিদ সম্পর্কে আপনার আর কি বাকি আছে? কোন বেজ্জতি বাকি আছে, কোন পাপটা বাকি আছে, কোন নোংরামি বাকি আছে, বরং যেটা কোরআন সুন্নাহর আলোকে আমরা যেটা মানে চিন্তাও করতে পারি না, তার চেয়েও বেশি আপনার বাহাদুরি আপনার ছেলেরা দেখাইছে। আর আপনি বলতেছেন যে না, আমরা খুব ভালো ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব বন্ধ করার সময় নেই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলতে তোমরা পালিয়ে আসো, তাড়িত হও আল্লাহর দিকে। বাংলা মুসলমান আর তোমাদের 4 বছর কোনো জায়গা না। এই মুহূর্তে আরেকবার টাকা খালি জমা করতেছেন, উমরায় আসেন, আপনার এখনকার এই মুহূর্তে উমরা আসার চেয়ে আরো ভালো কাজ দেশেই আছে না? ছেলেকে নামাজি বানাইছেন নাকি? মেয়েকে পর্দা রাখার ব্যবস্থা করেছেন? ওই যে বেজ্জতি বেহায়াপনা কেন হয়? মেয়েগুলোকে যারা ছেড়ে দিয়েছে ওদের কারণে হয়। ঢাকা ইউনিভার্সিটিতে যাদের মেয়েরা পড়ে, ওরা বেশি টাকা বলেই তো সেখানে পড়তে দেয়। আর আরেকজন ইউরোপে দিয়ে রাখছে, মেয়ের বলে কেরিয়ার বাড়বে। মেয়ের কিসের কেরিয়ার? মেয়ের কেরিয়ার বাড়ার আগে ওদিকে তার সকল নোংরা হয়ে গেছে, তার সতীত্ব শেষ হয়ে গেছে। লিভ টুগেদারের নামে হিন্দু ছেলের সাথে কত মুসলিম মেয়ে বিয়ে করে বসে আছে। একটা মুসলিম মেয়ে, এর চেয়ে বড় অপমান করার কিছুই নাই। আল্লাহ নবীর মুখে গালি লেপন করার মতো কাজ, কোরআনের মুখে গালি লেপন করার মতো কাজ, যে সে নামে মুসলমান আর বিশ্বের দ্বিতীয় দেশের মুসলমানের দেশের একটা মেয়ে, সে ভারতের একটা হিন্দুর সাথে বিয়ে করে আমেরিকাতে পড়াশোনা করতে গিয়ে আপনি কেরিয়ার বাড়িয়ে দিয়েছেন। কি কেরিয়ার বাড়িয়েছেন? কি কেরিয়ার বাড়িয়েছেন? আপনি আপনার মতো কোনো ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্ত নিলে ভালো হতো কথা, কিন্তু আপনি কি করেছেন? আল্লাহর দ্বীনকে আপনি অপমানিত করেছেন। যে ইসলাম ধর্ম আসার পরে অন্য কোনো ধর্মের ধোয়া করতে তো বাকি থাকে না। আমার নবী এই আসার পরে পুরো নবীর নবুয়তের সেই পাওয়ার নিয়ে যে নবী হিসেবে কাজ করবেন সেটা থাকে না। একটু আগে শুনলেন ঈসা নবী আমার নবীর অনুগামী হয়ে আসবেন, বরং তিনি বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, এই ওমর, তাওরাতের কপি নিয়ে হাঁটো আর আমার ভক্তি দেখাও। জেনে রাখো, নবী মুসা যদি এই যুগে আসেন, নবী ঈসা যদি এই যুগে আসেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী বাছাড়া তাদের কোনোই বক্তব্য নাই, তাদের কোনোই পথ নেই। ইসলাম সেজন্য অনুমতি দিয়েছে একটা মুসলিম যুবক একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারে, ইহুদি মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু এরপরও একটা হিন্দু মেয়েকে সে বিয়ে করতে পারে না, কালিমা পড়া ছাড়া। আর আপনি আপনার মেয়েকে দিয়েছেন হিন্দু ছেলে, কি বাকি রাখছে? কোনো কিছু বাকি নেই। এই স্টোরিগুলি বলতে গেলে বলে শেষ করা যাবে না, দুঃখে কোনো শেষ নাই। আজকে সেটা কি বুঝে না, সেটাও বুঝে না। তার নাম হলো সলিমুদ্দিন, তার নাম কলিমুদ্দিন। উমরা করে এর অর্থ হলো, এটা বোঝানোর জন্য বোঝাতে হয় যে আপনার ওই ময়লা আবর্জনা খায় আর এরপরে আতরগুলো আপনি গুলি করেন। এটা গুলির কোনো মানিয়েছে? পেট কি ঠিক হয়ে যাবে আতরগুলো আপনি গুলি করলে? ময়লা তো পেটের মধ্যে ঢুকে আছে। ঠিক যদিও যাকে বলা হয় যে বিসমিল্লাহ দিয়ে বলো, বিসমিল্লাহর খবর নাই, সাদা কাল্লা নিয়ে খুব শুরু করতেছে। বিসমিল্লাহ নেই, সাদা কাল্লা কি করে দেন? আর সেই আপনার এই যে কোন হোটেলে সোনাগার সামনে যেটা করে দিকে কোরআন পড়ালো একজন বিখ্যাত ভাইকে দিয়ে সিনেমা হল
আল্লাহর এই সুন্দর কোরআন তিলাওয়াত করে বাংলার মুসলমান, সে মনে করেছে এর বলে কোরআনের সম্মান। এই জায়গাতেই তো তোমরা শেষ করেছো কোরআনের ইজ্জত ভেঙে কেটে করে খান খান, যার ফলে আল্লাহর গজব আজকে নাযিল হচ্ছে এই দেশের মুসলমানদের উপরে। সাহায্য আসবে না, আল্লাহর প্রথম সাহায্য আসবে না যতক্ষণ আল্লাহর প্রতি আমরা আমাদের এই বদভ্যাসগুলো ছেড়ে দিয়ে থাকবো না। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, এবং জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেছেন ও মুমিনেরা সবাই তওবা করো। আর আরেকদিন আজকে এই ব্যাখ্যা সবাই পাইছে, সবাই পেয়ে গেছে, সবাই পেয়ে গেছে মানে কি তওবা করতে গেলে হুজুরের কাছে আসতে বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ বলতে চাচ্ছেন যে সবাই যার যার হিসাবে তওবা করবে। আর এই অনুষ্ঠানে তো 1 লক্ষ তওবা করছে, তো লাভ হচ্ছে কি? চরমনের মানে কয়েক কোটিকে তওবা করে কই লাভ হলো? আর গতি হয়ে গেল কেন? এটা বেদাতে তো করি কথা। আমার আল্লাহ আরো রেগে যাও, আর ওই এক ব্যবহার করে কানা রেখা না, একে আর কত রেখা বা একে আর একে 2 কোটি। ও বলে তুমি তো মনে করতে কানা, এখন তো দেখছি তুমি বিয়ার তো দেখছি আমরা বউ জানবো কি হয়েছে, কইলাম একে আর একে কত, তুমি কবে 2, আর না হলে ভুল করে 3 কইবা না 4 কইবা। রুটি বাড়াইছি দেখছেন অবস্থা, বাড়াইতে গেলে সব রেগে যায়। আর আপনি আপনার ধীরে মধ্যে বাড়ান, আল্লাহ রাগ করেন না। যাই হোক, তো কানাই কইছে বাড়াই লেখেন, কানাই কইছে মিয়া তোমার দরকার পড়ছে অঙ্ক বসানো, এই জন্য অঙ্কটা শুনবো আমার কাছ থেকে। আমার এদিকে দরকার, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, রুটি খুঁজতেছি আমি আমারটা কয়ে দিলাম, পালে রুটি নিয়ে রয়েছে। এইগুলো আমাদের অবস্থা। হুজুরের দলিল খুঁজে বেদাত কিভাবে সাব্যস্ত করা যায়। তো এবার আয়াত যেখানে যেটা আছে ওটাতে খালি একটা গোলাপ দেখলেই বুঝতে হবে। আরে আজকে ওই ভুল ব্যাখ্যার কারণে তো বাংলাদেশের সকল মুসলমানরা তওবা করলো না, শুধু আপনার হয়ে যারা গেল তাও ভুল পন্থায় তওবা করলো, সেটাও কাজে লাগলো না। আর আয়াতের সঠিক ব্যাখ্যা আপনি শিখাননি যে জামিআন এর অর্থ হলো যে শুধু চরমনেরা তওবা করবে, শর্ষিদেরা করবে না, শুধু মুরিদেরা তওবা করবে, পীরেরা করবে না, শুধু রাজনীতিবিদরা তওবা করবে, সমাজপতিরা করবে না, শুধু পুরুষরা তওবা করবে, মহিলারা করবে না, শুধু আলেমরা তওবা করবে, অনালেমরা করবে না, শুধু কৃষকরা করবে, জেলেরা করবে না, শুধু ভার্সিটিরা করবে, আর মক্তবেরা করবে না। আল্লাহ বলছেন সর্বস্তরের মুসলমান, সর্বশ্রেণীর মুসলমান, সব পর্যায়ের মুসলমান, তোমরা যদি মুসলমান হয়ে থাকো তোমাদের সবাইকে তওবা করতে হবে। এটা ছিল আল্লাহর ব্যাখ্যা। মুসলমান আর একজন বলে আমি জোয়ান বয়সে আছি হুজুর, এখনো জামাই হয়ে আছি, তওবা করতাম। বলে কম তওবা করতে? বলে তওবা করুন যেদিন শ্বশুরে যাবো। এরপরে দেখা যায় যে শ্বশুরের শ্বশুর শ্বশুরের শ্বশুর কখনো তওবা করে কেন? হাড্ডি শক্ত হয়ে গেছে কেন? আল্লাহ অবাধ্যতাকে পছন্দ না। সময় আল্লাহ ঠিক করছে, আল্লাহ বলছেন যে যখন তত অথই বইলাম জামিয়া এই হল লাআল্লাকুম তুফলিহুন। ওদের পাশে যান, আল্লাহ রাসূলের কথা আমার শিখাই দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লাল্লাহু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুমিন সম্প্রদায় তোমরা সাহায্য কামনা করো, ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো, নামাজ। আল্লাহ আমাদেরকে বলছেন আখাযনাহুম বিল আযাব ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাদাররুন। আমি তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও বললাম, তারা আমার বিধানটা আনুগত্য সহকারে মেনে নিল না। তখন ওরা হায় খাওয়াদাস করে, তখন বিপদ আসে যায় না, তখন যারা বেশি পাবি এরা এই হায়দাস বেশি করে। হ্যাঁ এই বিপদ এসে গেল, আর কথা ভালো থাকলো, আমাদের খালি বিপদ হয়ে এই পাজিগুলো সবচেয়ে বেশিগুলো করে পরে ওই বিপদটাকেও আরো বেশি নষ্ট করে। এখানে যে একজন মানুষ সজাগ হওয়ার কথা ছিল যে বিপদ আসছে বাবা, এখন আমরা সবাই আল্লাহর দিকে ধাবিত হই, এখন আমরা নামাজ ধরি, এখন আমরা কোরআন তিলাওয়াত করি, এখন আমরা সিনেমা ছেড়ে দেই, এখন আমরা ফিল্মগুলো বাদ দিয়ে দেই, এখন আমরা সুদ ঘুষের লেনদেন সব ছেড়ে দেই। এই সরকারের এসে করে কি আরে এইগুলো আসতে চলে যাবে, আমরা প্রতিহত করবো। আরেকজন প্রতিহত বলে বলেন না, বন্যা প্রতিহত করে, তারপরে এই আপনার এই সাইক্লোন প্রতিহত করে, তারপরে নার্গিস ওই যে জলোচ্ছ্বাস প্রতিহত করে, এরপরে বাকি আছে কোনদিন আসমান থেকে যে গজব সেটা প্রতিহত করবে, ওই ঠিক মতো করতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি মূর্খামি, কি অজ্ঞতা, কি মূর্খতা। এই জন্য আল্লাহকে বলতে হয় যে রব্বানা লা তুআখিযনা বিমা ফাআলা সুফাহাউ মিন্না। আল্লাহ তুমি আরহামুর রাহিমিন, আমাদের মধ্যকার এই নির্বোধ, এই মূর্খ, এই অশিক্ষিত, এই বোকা, এই অসভ্য মানুষগুলোর পাপের কারণে আল্লাহ তুমি আমাদের দেশের সকল মুসলমানগুলোকে পাকড়াও করো না। এই দোয়া কেন? এই দোয়া শিখিয়ে দিই সেই জন্যে যে আল্লাহ বলে আমি কখনো কখনো পাকড়াও করে কেন তোমাদের মধ্যেই করি। তোমরা কোথায় থাকো? কোথায় তোমাদের মধ্যে কি সৎপথগামী একটাও মানুষ নাই? ঠিক মতো যেখানে আসছে সে দায়িত্ব পালন না করে সবাই গেল পাকড়াও করবেন। শুধু দেখুন আমার আল্লাহ কিছু কোনো বাধা আছে? সবাইকে পাকড়াও সারা দুনিয়ার মানুষ যদি জাহান্নামে দিয়ে দেন, আল্লাহ কোনো লস আছে নাকি? না কেউ কাছে বিচার চাইতে পারবে বলে দেন আপনি এই অন্যায় করলেন কেন? কে আছে? কে আছে? আজকে তো অনেক কথাই শোনা যায়, কিন্তু তার কেউ দিন দেখবেন কত ধারে কত চা। আল্লাহ আল্লাহ, সাত আসমানকে এক অঙ্গুলিতে, সাত জমিনকে আর এক অঙ্গুলিতে, জমিনের মাটির নিচে যেগুলো এক অঙ্গুলিতে, মাটি এবং আসমানের মাঝখানে যেগুলো আছে এক অঙ্গুলিতে, এবং আরো যা কাদা কিছু আছে এগুলো এক অঙ্গুলিতে নিয়ে যখন চাকুনি দেওয়া হবে এবং বলা হবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহ আল ওয়াহিদ
প্যালেস্তিনে যাবে নাকি, না খালিতে যাবে না? আরে জর্জ ডব্লিউ বুশেরও খবর থাকবে না, বারেক ওবামারও খবর থাকবে না, বাবারও খবর থাকবে না, মামারও খবর থাকবে না, ফিরাউনের খবর থাকবে না, আপনি বারেক ওবামা, নমরুদের খবর থাকবে না, কারণের হামানের সাদ্দাদের খবর থাকবে না। আর আজকে আজকে বন্ধুগণ কোথায় কোথায় এসে যায়। আজকে আপনি বাংলার নিজের সাহায্য পাবেন কিভাবে? আজকে যারা যারা আমাদেরকে আল্লাহ পাইয়ে দেওয়ার কথা বলে তাদের সে জানিয়ে দিয়ে পর্যন্ত পৌঁছে গেছে। গিয়ে দেখেন তাবিজের মধ্যে লেখছে যে ফিরাউন, হামান, কারুন, ইবলিস, না ইবলিস, শয়তান, কারুন, হামান, ফিরাউন, আবার ফিরাউন, হামান, শয়তান, ইবলিস, এইভাবে পাল্টে পাল্টে 4 বার করে লিখছে। তাবিজের কিতাব 30 থেকে 31 পৃষ্ঠা। কে জানেন? যাদেরকে আপনারা বলেন আমাদের দেশে হক্কানি, একমাত্র হক্কানি দিন সর্বনায় বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ এই দেশের মুসলমানদেরকে সর্বদা এখনো ধ্বংস করেন নাই। শতবার তাকে শতবার জানাইতে হবে, শুকরিয়া জানাইতে হবে, এটার জন্য সারা জীবন করে টানতে হবে যে আল্লাহ এই পরিমাণ গজব নাযিল করার কাজ আমাদের দেশে যারা আমরা মনে করি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় তারা করছে, আর তুমি এখন পর্যন্ত আমাদেরকে এইভাবে আসছো। তাকে শুকরিয়া জানাইতে হবে আল্লাহ। অতএব আর দেরি নেই। আল্লাহ পাক বলেছেন যে আমি যখন বিপদ ফেলে দেই ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন হওয়ার দুইটা অবস্থা। একটা হলো স্বাভাবিক, সেই সময় দাবি করতে হয়, কারিতে হতে হয়। আর একটা হলো ইমার্জেন্সি। আজকে বাংলাদেশের মুসলমানরা যে অবস্থায় আছে এটা কি খুব আরামের অবস্থা না ইমার্জেন্সির অবস্থা? যে বিপদ চাই এটা কি ইমার্জেন্সি না আরাম? খুব শান্তিতে আছে নাকি দেশ? ইমার্জেন্সি। ইমার্জেন্সি হলে কি হয়? তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হয়, তাৎক্ষণিক, এক মুহূর্ত দেরি নয়। কিন্তু আমরা কি নিয়েছি? সবাই আরামে আছে, যার যার অবস্থায় আমরা আছি। দেশ দেশ বুঝবে, খেস বুঝবে, জাতি বুঝবে, আমি আমার ভালো থাকলেই হবে, চাচা আপন যা বাছা। কিন্তু যখন গজবটা আসবে দেখবেন মজা দাঁড়িয়ে, বিশেষ করে পরকালের গজব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ এমনিই করবে। নাশ বলছে যারা কিছু মানুষ আছে এদের চামড়া খুবই মোটা, এই জন্য এই হাদিসে আসছে 72 মাইল, আর আরেক কাছে 42 মাইল, আর আরেক কাছে 70 মাইল। খালি আপনার চামড়াটা হবে মোটা, জাহান্নামী বলেন না। কেন? এদের গায়ের কথা বলি না, এদের ওই শরীর সিদ্ধ হয় না, এদের মন বলে না। আল্লাহ এত আযাব, এত গজব নাযিল করার পরেও আজকে আমাদের সমাজের এই যেগুলো বিশেষ করে যাদের কারণে এগুলো গজব হয়েছে, ওদের চেহারা, ওদের কথা ভাবমূর্তি দেখে আপনি মনে করবেন যে গজব বোধহয় আমরাই আনছি। তারা হলো আসলে গজবের কোনো কারণ নেই। তারা হলো আপনার একেবারে খুব ক্লিন আছে, খুব ভালো অবস্থায় আছে। নূহ নবীর প্রলয় করে বন্যা আসলে ওদেরকে পাবে না। আর আপনার ইব্রাহিম নবীর অগ্নিকুণ্ডও জ্বালাইলে বোধহয় দুনিয়ার দেশের সকল মানুষকে জ্বালাইলেও তাদেরকে জ্বালাবে না। তারা এমন একটা ভাব নিয়ে থাকে। কথা কি বাস্তব না অবাস্তব? আল্লাহর কসম, এটা কি এই জন্য যে তারা ইমানদার? এটা এই জন্য বরং তাদের মধ্যে অনুভূতিটা বর্তত না হয়। তাদের মধ্যে কি নাই? বলা কি তামাল কুলুবুল্লাতী ফি সুদূর। আল্লাহ বলেন চক্ষু অন্ধ হয় না, কিছু মানুষের অন্তরের ভিতরের চক্ষুরাই অন্ধ হয় না। আজকে আমাদের অনেকে চামড়া মোটা এবং অন্তর্চক্ষু অন্ধ, যার ফলে বন্ধুগণ আজকে আমরা আমাদের সমাজকে এই অবস্থা দেখতে পাচ্ছি। তোমরা দেখবেন হাজ্জাজ বিন ইউসুফ বলেছিল যে আমরা হলাম সাধারণ জনগণের আমল প্রতিফলিত হওয়ার জায়গা। ওরা ভালো কিনা ওটা আমাদের আচরণ দেখে বুঝতে হবে। তাই আমরা আজকে এটুকুই বলবো যে দোষ সবারই আছে। বিশেষ করে এখন আমরা বলবো আমরা যে অবস্থানে আছি, ইসলাম আমাকে এটাই বলেছে নিজে নিজে আগে নিজেরটা দেখো, পরিবার পরিজনেরটা দেখো। এবং আমি বলতে পারি আজকে যদি বাংলাদেশে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাতেন, যে প্রত্যেক দিন সকালে কমপক্ষে 10টি আয়াত না পড়ে আমার ছেলে স্কুলে যাবে না, আমার মেয়ে কলেজে যাবে না, আমি নিজে দোকানে যাব না, চাকরি বাকরিতে যাব না, না ইমাম সাহেব না মুক্তাদি এখান থেকে পার পাবে, না রাজা না বাদশাহ না মন্ত্রী না মিনিস্টার। আমার আল্লাহর উপরে এই পরিমাণ ভরসা আছে এবং এই কোরআনের সাথে আমার আল্লাহর এতই খাতির আছে, এতই সম্পর্ক আছে যে বাংলাদেশের মুসলমানদের ভাগ্য এক নিমিষের করে সকাল থেকে বিকাল না আসতে আসতে পরিবর্তন হয়ে যাবে। সেই সাথে কোরআনের কিছু জ্ঞানের যে বিপ্লব পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো বিপ্লব আসেওনি, আসবো জ্ঞান এবং সঠিক জ্ঞান। ইলমুল ওয়াহী, আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন এই কোরআন কেন্দ্রিক এবং হাদিসের ব্যাখ্যা কেন্দ্রিক সালফে সালেহিনদের কর্মপন্থা এবং তাদের যে নিয়ম প্রণালী, সেগুলো এই জ্ঞান প্রচার করতে থাকুন। ইসলামী সেক্টর থেকে বইগুলোর আলো জ্বালিয়ে দেন, পরিবারে সেগুলো পাঠের ব্যবস্থা করে দেন। প্রতিদিন যেন নির্দিষ্ট পরিমাণে চর্চা করা হয়। আমাদের সাহিত্য চর্চা এর চেয়ে বড় আর কোনো কিছুই নাই।
তাহলে মিনিং অর্থ জানবেন এবং সালাফে সালেহিনরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কি করতে হয়, এই যে বললাম নামাজটা কিভাবে করতে হয়, পর্দাপশিটা কিভাবে করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সন্তানদেরকে 7 বছরে উপনীত হলে নামাজের নির্দেশ দাও, আর 10 বছরে উপনীত হলে সে যদি না পড়ে, সে যদি রীতিমতো পড়তে না চায়, সে যদি রেগুলার নামাজি না হয়, সে যদি নিয়মিত কুশু সহকারে একনিষ্ঠ নামাজি না পড়ে 10 বছরে, তাহলে তাকে টর্চারিং করো, তাকে প্রহার করো, তাকে শাসন করতে করো। আমরা কি করছি? 10-এর জায়গায় আপনার 10 100 হয়ে গেল। আমাদের আজকে ওই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা বাস্তবায়ন করার মানে মনের ভিতরে সেই ধারণাটাই জাগে না, সেই আগ্রহটাই জাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকিবা দাও, সুন্দর একটা নাম চয়ন করো, তার মাথাটা সেই করে ওই পরিমাণে রূপা দান করে দাও, এগুলো কিছু পালন করো। এই জন্য আমাদের বিসমিল্লাহতেই গলত, নামাজে গলত, আকিকায় গলত, ওই বাসরাতে মিলনে গলত, বাসরাতে দোয়াটা কেউ জানে না কিভাবে কি করবে না করবে, তার সাথে মুসালা করবে এটা রেডি করে। কিন্তু আল্লাহ নবীর সাথে দোয়াটা শিখিয়েছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, সেটাই পড়ে না। যার ফলে ছেলেগুলো তো পদের হাড্ডি হয়, যে এদেরকে লোহা দিয়ে পিটিয়ে আপনি হাড় ভেঙেও দেন, এরপরে ওখান থেকেও তাদের বদমাইশি যেন বেরিয়ে আসে আরো দেখেন, কারণ বিসমিল্লাহতেই গলত। এই জন্যে আল্লাহর কাছে তওবার অর্থ এটা নয় তাই কাঁদলেন। ওই সময় তো শর্ত আছে, পাপটা ছাড়বেন, ইস্তেগফারুন বিলা ইকরা তাওবাতুল কাযযাবিন। খোদাই ইবনে ইয়াদ বলেছেন যে পাপ না ছেড়ে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হলো মহা মিথ্যাবাদীদের তওবা। বুঝলেন তো, একটা শর্ত, প্রধান শর্ত পাপ ছাড়তে হবে। তারপরে আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে, আল্লাহ আমি অন্যায় করছি, আমি লজ্জিত। তারপরে ওয়াদা দিতে হবে, আল্লাহ পাপ আমি আর করবো না, এটা প্রধান 3টা শর্ত। এরপরে আরো আছে মনটাকে খাঁটি করা, এরপরে আরো আছে সময় থাকতে তওবা করা। আজকে তো সময়ের কথা বললেই হুজুর, সময় তো আরো বাকি আছে, এটা মানে ওনাকে জানাই দিয়েছে বলুন আব্বা মারা ধরাকে বলে গেছি গানে গানেতে, আমি এত বছর পাচ্ছি, তুই কিন্তু এত বছর পাচ্ছি, কি আছে নাকি কোনো ডকুমেন্ট আছে? এটা কিন্তু আপনার শয়তান জানাই, এটা শয়তান। এই শয়তানটা এসে আপনাকে কয়ে দেয় যে আরো আছে, এটা দলিল আমার কাছে আছে, মানে হুবহু এখানে দলিল দরকার নেই, কিন্তু এই শয়তান যেগুলো কিছু কাজ করে এটা দলিল আছে, এটা জানেন, এটা দলিল আরো চাক্ষু। এই যে বদরের নামাজে যে কারণে আসতে পারেন না, ওইটার দলিল। মুসলিম শরীফে আসছে কেউ ঘুমাইলে শয়তান তার গাড়ির মধ্যে 3টা গিরা লাগায় আবার ফুও মারে, ফুৎকার দেয়, দিয়ে বলে যে ভালো করে ঘুমা, আরামে ঘুমা, লড়িস না, চিন্তার কারণ নেই, উঠতে হবে বলে টেনশন করার দরকার নাই, রায় অনেক লম্বা, ঠিক মতো ঘুমা, আস্তে করে তোরে ফজর পার করে দেবো, 1 দিন 2 দিন করে তোরে বেনামাজি বানাই দেবো, এরপরে আস্তে করে তোরে একেবারে রেডি করবো জাহান্নামের আগুনের জন্য, তুই সুন্দর করে রেডি হতে পারবি, তোর চিন্তার কারণ। আপনি জাহান্নামের জন্য রেডি হবেন আর সে আপনার কোনো চিন্তার কারণ নাই, আর আপনি নাম করে ঘুমাবেন। এই তো আজকে আমাদের বসন্তের সাথে তাই করছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন যদি ঘুম থেকে উঠে উম্মত দোয়া পড়ে, প্রথমে দোয়া পড়ে, ঘুম থেকে উঠে দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে যদি ওযু করে, এরপরে যদি সে নামাজ পড়ে, দোয়া পড়ার কারণে শয়তানের দেওয়া একটা গিরো খুলে যায়, ওযু পড়ার কারণে, ওযু করার কারণে আরেকটা গিরো খুলে যায়, আর আল্লাহর বান্দা নামাজ পড়ার কারণে 3 নম্বর গিরোটাও খুলে যায়। আর এই 3টা গিরো খুলে গেলে সে একেবারে তৎপর হয়ে সে ঘুম থেকে উঠে অত্যন্ত সচ্ছল অবস্থায় সে ঘুম থেকে ওঠে। আর যদি এই কাজগুলো না করে আসবাহা হাবিবান নাফসি কাসলানা, সে একজন নোংরা অন্তরের অধিকারী, অলস মানুষ হয়ে সে ঘুম থেকে উঠে। কথাকে বাস্তব মিলে দেয়, এরপরে শক্তি কিন্তু পাওয়া যায়। এই জন্যে আমাদেরকে আজকে শয়তান আর মধ্যে ফু দিয়ে বসে আছে, না আরো দেখ। অথচ এদিকে দেশ, জাতি, মা, নিঃস্ব, মা বোনদের সম্ভ্রম, আত্মসম্ভ্রম, এর দেশ মাত্র নাই। এই কোন দেশে আমরা বাস করি, এই কোন মগের কোন লোকে আমরা বাস করি। অতএব বন্ধুগণ, আর কাল ক্ষেপণ করার সময় নেই, সময় এখন কঠিন। হে মুসলিম, খুশিয়া কবি নজরুল খালি বলে গিয়েছিলেন, এটা ওই সময় হচ্ছে আজকের এই সময়ে আরো খুব বেশি আপনার যোগ্য যে কাজ সময়টা আপনি কাজে লাগাবেন, যে সময় অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আর ইমান আকিদার মধ্যে শিরিক বেদাতি কুসংস্কার নিয়ে থাকা যাবে না। কবিরাজের বাড়িতে স্বর্ণালঙ্কর চলে যা, বিল্ডিং পুড়ে যা, কবিরাজের বাড়িতে যাওয়া যাবে না বলে আরেকজনের কাছ থেকে আমরা একটা মন্ত্র পড়ে উদ্ধার করতে যাই, চুরি করলো, কে করলো, এগুলো করা যাবে না। আল্লাহ নবী মানা করেছেন, আমরা করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাবিজ দিবেন নাকি ছেলে কান্নাকাটি করবে? সৌদি আরবের মাটিতে এই মরুভূমিতে
গিয়ে লাভ নেই, করে না বাবা শয়তানও সারা কাছে যেখানে সেখানে যায়, সময় নষ্ট করে না। আর আজকে মুসলমান যুবকেরা এই পরিমাণ বোকা, এনজয়ের নাম দিয়ে টেলিভিশনে হোক, নেটের মধ্যে হোক, চরিত্র নষ্ট করে, টাকা নষ্ট করে, চোখ নষ্ট করে, সময় নষ্ট করে, শরীর নষ্ট করে, ইমান নষ্ট করে, আমল নষ্ট করে, সবকিছু নষ্ট করে, এরপরে তার নেশা থেকে সে তওবা করে না। আমাদের যে শয়তান চালাক না, শয়তান যেখানে লস সেখানে যায়। দেখ আবেদ মসজিদে তো গিয়ে দেখে শয়তান, কিরে তুই এখানে কেন? তুই না সিনেমা হলে থাকবি, তুই না ওই মদের যেখানে থাকবি, তুই না ওই হাট বাজারে যেখানে ঝগড়া হয়, সুদ ঘুষ নিয়ে মানুষ টানাটানি করে ওখানে থাকবো। বলে হ্যাঁ আপনি বহুত চিনছেন আমার। ওই আপনি জিজ্ঞাসা করেন না, দেখবেন উত্তরটা কি বলে লাভ কেন আসবে? বলে ওখানে আমার যাওয়ার দরকার নেই, আমার কাজ মানে রীতিমতো চলছে, আমার ডিউটি অন্যরা চালাচ্ছে। তাইলে এখানে বলে এখানেই তো বাজার খালি, এখানে আমি না আইলে দেখার কেউ নেই। মুসল্লিগুলোতে এসে গেছে ওই ঝামেলা থেকে, এখানে আল্লাহ বললেন মুসলিমরা দিচ্ছে 200 জায়গা বাজার, 300 জায়গা মসজিদ, এই জায়গা থেকে আমার ডিউটি পালন করতে পারবো। কি পরিমাণ ছাত্র দেখছেন অবস্থা। ততই আজকে আমাদের অতঃপর থাকতে হবে। সময়ের অপচয় প্রচুর হয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল এরা পাশ করেছে, আপনার কি হয়েছে? সারা দেশের ছাদের উপরে পাশের মাথার মতো করে পথে আপনার ওই বিধর্মীদের কাফিরদের পতাকা উঠবে না। আর বাংলাদেশের একজন গরিব দেশের একটা মুসলমান তার ক্ষেতের জমি বিক্রি করে এবার কোনটা পাশ করছিল, সেই জার্মান নামটা এটা পতাকা বানাইছে। এবার তারা করছে তারে ওই জার্মানি কমিটির সদস্য বানাইছে, সে মনে করছে ওদের জান্নাতুল ফিরদাউসে পা রেখেছে। এই যদি মুসলমান হয়, নামের মুসলমান দিয়ে আপনার কোনো কাম আছে? কাফিরদের সাথে আল্লাহ নবী বলছে ওদের বাড়ির পাশে যেতে বাড়িতে না পাবো, ওর আপনি চুলার আগুন উপরে চলে যায়, আর আমার উম্মতের একজন চুলার আগুন নিচে থাকবে, আমি নবীকে সহ্য করতে পারি না। আর আজকে আমরা সব দিয়ে দিচ্ছি, ইতিহাস ঐতিহ্যকে ঘুরে বালি করে দিয়ে এরপরে আমি খুব ভালো মুসলমান, হ্যাঁ এই জন্য যে আমি হালুয়া রুটি খাই, সবে কত এগুলো আমি পড়ি, আর জুমাবারে আমি কি নামাজ পড়ি, আর তো আমি ঈদের দিনেও নামাজ পড়ি, সেবাই খাই, সেবাই খাওয়াই, ওইটাকে বলি গরু খাওয়া মুসলমান। গরু আগে দিনে গরু খায় না, এই হলো কর্তব্য। আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী আলাইহি দিম্মাতুল্লাহ ওয়া দিম্মাতু রাসূলিহি। যে ব্যক্তি আমি আমার নবী নামাজের মতো নামাজ পড়লো, আমার কিবলার দিকে কিবলা রূপ করলো, আমি জবাই করলে মুসলমানরা জবাই করলো, এই পশুর গোশত খাইলো, সেই মুসলমান হলো ওই মুসলমান যার উপরে আল্লাহর জিম্মাদারি আছে, আমি নবীর জিম্মাদারি আছে। ওর রক্তের মধ্যে কেউ হাত দিতে পারবে না, ওর মাংসের মধ্যে কেউ চুপড় দিতে পারবে না, ওর সম্ভ্রমের মধ্যে কেউ চোখ তুলে লাগাইতে পারবে না, ওর মা মধ্যে ইজ্জতের মধ্যে কেউ সামান্যতম আঁচ পর্যন্ত লাগাইতে পারবে না। আল্লাহ বলে দিয়েছে। আজকে আপনি নামাজি হন, সুন্নত তরিকায় নামাজি হন, আজকে মুসলমানদের সাথে জবাইটা মুসলমানদের জবাই খাবে, মানে মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখবে। এক একটা কথার মধ্যে এক সব মেসেজ আছে। মানে সব কিবলা কিবলার অর্থ খালি এখানে নামাজের পশ্চিম দিকে আল্লাহু আকবার, আর পুরা মনটাই হলো দিকে ওই যে খেলাটা ব্রাজিল পাস করে না আর্জেন্টিনা পাস করে, আবাহনী না হবে না। হ্যাঁ সালমান শাহরুখ খান আয়া পড়ছে মিরপুরে 5,000 টাকা দিয়ে টিকিট কাটুন, এই 5,000 করতে সংগ্রহ করুন, দরকার বলে চুরি করে সংগ্রহ করতে দেবো, কারণ আল্লাহ শাহরুখ খান আসছে, ফের সেখানে না দেখলে আমার তো জান্নাত পাওয়া যাবে। এই নামাজি ইন্না লিল্লাহ। রমজান মাসে হাফিজে কোরআন ইমামতি করে, আর এরপরে দেখতে তার পকেটে ওই সিনেমা হলের টিকিট আছে, মানে নামাজটা পড়াইবো, সালামটা দিব, আর সবার আগে সে সিনেমা হলের খুঁটি ধরে সে জাহান্নামে যাইতে বলে। আমাদের মুসলমানদের অবস্থা আল্লাহ যে কিভাবে রাখছে, আপনি নিজেও জিব্বায় কামড় দিয়ে বসে থাকবেন, ও আল্লাহ তোমার নিয়ে এত ধৈর্য, আমার আল্লাহ এত ধৈর্য, এত ধৈর্য আমার আল্লাহ। আর উপায় ছিল বোকার সব হাদিসেই আসছে, আল্লাহ বলেন সবচেয়ে বেশি ধৈর্য কি করি আমরা আল্লাহকে রাগ তোলানোর জন্য, তার গজব নাজিল করার জন্য সব ব্যবস্থা আমাদের দেশে মুসলমানরা করছে। আমার আল্লাহকে সন্তুষ্ট করার মতো পর্যাপ্ত অন্তদান করবো কিছুই করি নাই। যা করছি এটা আংশিক, যা করছি এটা অপ্রতুল, যা করছি এটা যৎকিঞ্চিত, যা করছি এটা একেবারে সবার মতো, কাঁদিও নেই কাদার মতো, হাসিও নেই নিয়ম মতো, ইবাদত করে নেই করার মতো, ঈমান আকীদা পোষণ করে নেই পোষণ করার মতো, যাকাত দেই নেই দেওয়ার মতো, ন্যূনতমটা দেই নেই, গরিব দুঃখীদের অবস্থার দিকে তাকাই নাই, মানুষের সহকর্মী সহযোগিতা একটু নাই। আর না হলে কুমিল্লা দিয়ে একজন মুরব্বী, সে কেন মনীষের গুঁড়া ভিজে গেছে খাবে, আর লবণের গুঁড়া লবণের ফাঁকি সে মিশিয়ে ইফতার করবে, বাংলাদেশ নিয়ে এতই অভাবী হয়ে গেল। আর একজনকে দান দিতে গেছে, আপনি জাকাত দিতে কাপড় দিয়ে কেন চুপ যান? আগে জায়গাতে মাস্টার থাকতে হবে, টাকার জায়গায় টাকা দিয়ে দিতে হবে, সোনার উপা মূল্যায়ন টাকা দিয়ে দিলে তারপরেও টাকায় দিলে চলবে, আর না হলে
এই ইতিহাসে শুনছিলাম অফার দিয়েছিল 500 টাকার মাল প্রথম দিনে ফ্রি, ওই একজন মরে গেছে। এই 500 কেন 5 কোটি টাকা, তার সাথে আরো 5 কোটি পূরণ দেন, ওইটাও যদি আপনি পান। আর আপনাদের কারণ হচ্ছে একটা মানুষ দুনিয়া থেকে উঠে যাওয়া, তার কেমন জবাব দিতে পারবেন। এই জন্য আল্লাহ বলছেন একটা মুমিন মানুষ চলে যাওয়া, সারা পৃথিবী ধ্বংস হওয়া যে পরিমাণ একটা মুমিন মানুষের মতো বা তার প্রাণ হানি আমি আপনার কাছে তার চেয়ে আরো বেশি জবর। অথচ আজকে আমাদের রক্ত প্রবাহিত হয়, মানুষ মরে যায় হালি হালি, ডজন ডজন। আমরা খুব ঠিক আছে, এরা কথা বলে কেমনে, এরা বেঁচে আছে কিভাবে? আল্লাহর কসম, এরা এই কারণে বেঁচে নেই যে মানবতা আছে। এদের মানবতা পার হয়ে, পশুত্ব পার হয়ে এরা বহুদিন আগেই অনেক গহ্বরে ডুবে গেছে। এই জন্য এরা যদি অন্যায় করার পর বেঁচে থাকতে পারছে। আপনি আমাকে এভাবে অন্তকে পরিচাকে পাথর মতো শক্ত করুন। আল্লাহ নিন্দা করে যদি বলছেন যে এদের পরিচা পাথরের চার শক্ত, এই শক্ত পরিচা দিয়ে দুনিয়াতে বাঁচতে পারবেন ঠিকই, দুনিয়াতে অনেক কিছু করতে পারবেন ঠিকই, কিন্তু আল্লাহ কিছু জবাব দিতে পারবেন না। সেই জন্য আসুন মহান রব্বুল আলামিন ভালো করে কান্নাকাটি করি, আল্লাহর কাছে আমরা লজ্জিত হয়ে ওয়াদা দিয়ে পাপ ছেড়ে দিয়ে আগামীতে আর করবো না। কারো অধিকার থাকলে এটা বুঝিয়ে দিই, সময় থাকতে একনিষ্ঠ মনে আমরা তওবা করি। মহান রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও। আল্লাহ, আমরা লজ্জিত হয়ে গেছি, আমরা যে কাজ করেছি এগুলো 1000-এর মধ্যে কাইদুল মিনফাইদিন, একটা সমুদ্রের মাঝে একটা ফুটা আমি তুলে ধরেছি। কিন্তু আমার দেশে যা হয়, আল্লাহ তোমাকে আঘাত করবে, আঘাত করবে, তোমার অসন্তুষ্টির জন্য এগুলো হিসাব করে শেষ করা যাবে না। এরপরেও তুমি আমাদেরকে এই অবস্থায় রাখছো। আল্লাহ, আমরা তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কি সত্য না? আল্লাহ, এখন অন্তত লজ্জিত হয়ে আমরা পাপ চাচ্ছি, পাপ ছেড়ে দিচ্ছি, আর শুধু লেনদেনের সাথে সম্পর্ক রাখবো না, আর কোনো মেয়ের সাথে অবৈধ যোগাযোগ রাখবো না, আর কোনো বিনোদনের জন্য সময় অপচয় করবো না, আর খেলাধুলার পিছনে গিয়ে আল্লাহ নামাজ জামাতে নামাজ আমরা ছাড়বো না, কোনো হারাম কাজ আমরা করবো না, বাজিবাতির মধ্যে যাবো না, লটারিতে খাইলে নিগড়ে নিজেরাই আমরা সেটা করবো না। আল্লাহ, তোমার মনে করছে ক্যারেট খেলেও যদি শুকুরের গোষ্ঠের মধ্যে হাত ঢুকানো হয়, এটা যদি হারাম বোঝানো হয়, তাহলে বাজিবাতি থাকলে শুকুরের গোষ্ঠ খাওয়া বোঝানো হয়, আমরা সেটা হাত খালি রবিট করে নেই। আল্লাহ, আমরা কেউ শেষ করেছি, আল্লাহ আমরা হারাম হাত করে শেষ করেছি, একবার করেও শেষ করি নাই। আমাদের নেশা হয়ে গেছে এখন যে আমরা হারামের ছাড়া আমাদের তৃপ্তি হচ্ছে না। আল্লাহ, এগুলো থেকে আজকে আমরা লজ্জিত হয়ে তওবা করছি, তুমি আমাদের তওবা কবুল করবো না। আল্লাহ আমিন। নাকি আমার মনে যে হুজুর তো কইল, এটা আমি কইনি, না কইলে আলাদা হয়ে যাবে। এই ধরনের ইমার্জেন্সিতে একটু যদি আলাদা থাকে, তাইলে মনে করেন যে আপনার সংশোধন হওয়ার সময় আপনার ইসলামে তো এই ধরনের সংশোধন তওবা করার এই পদ্ধতি নাই। কিন্তু হাত না তুলে আনুষ্ঠানিকতা ছাড়া এই ধরনের পরিস্থিতিতে কিছু কথা আলোচনা করবেন আর আপনার আমিনার করবেন, সেই মতো আলহামদুলিল্লাহ এলাও আছে, এখানে একটা ট্রেনিংও আছে যে কীভাবে আপনি আল্লাহর কাছে বলবেন। ঠিক আছে না? বলতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি এখান থেকে গেলেন আর এরপরে আরেক মাস এলাম সময়, এরপরে হুজুরের সাথে দেখা হলে বলবো আপনার সাথে, আর এরপরে বাকিটা আমরা যা আছে করিয়ে যত পারো তত পাপ, শেষে হজার পীর পাপ, এটা তো মন্ত্র শিখাই দেওয়া আছে একদম বন্ধুদের পক্ষ থেকে, খালি পাপ বলে জমা করতে পারো। এরপরে কি সমাধান কি বলে ওই হজ আছে আর পীর বাবা আছে, দুইজনের মাধ্যমে সমাধান করে হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে আমরা এই জিনিস থেকেও তওবা করছি, যেগুলোর কারণে আজকে আমাদের সমাজ ভুল রং ইনফরমেশনের উপরে গিয়ে তারা আমার আল্লাহকে ডাকে না, আল্লাহকে তারা প্রত্যাবর্তন করে না। অতএব আসুন মহান রব্বুল আলামিনকে ডাকি শিখুন, রাতের শেষ ভাগে কান্নাকাটি করুন, দান খয়রাত করুন, গরিবদেরকে, অসহায় মানুষকে এক ফোঁটা পানি দেন, তৃষ্ণার্ত মানুষকে এক বিন্দু পানি পান করান, ক্ষুধার্ত মানুষকে এক লুকমা খাবার খাওয়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালকে আমাদের দিন জান্নাতের ফল ভক্ষণ করবে, যে ক্ষুধার্ত মানুষকে খাবার দেবে। কালকে আমাদের দিন স্বর্গীয় সুধা, মহারাঙ্কিত সুধা পান করবে, যে তৃষ্ণার্ত মানুষের মুখে এক ফোঁটা পানি দেবে। আমরা বন্ধুগণ কোথায় কোথায় ছিল এমন এক পরিবেশে আছি। উমান থেকে ফোন করেছে ছেলে, বলছে 18 বছর বয়স, আমি দাঁড়িয়ে রাখি আলেমদের ওয়াজ শুনি, আমার বাবা মানা করতে 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 শেষ কথা এই পর্যায়ে পৌঁছায় গিয়েছে। আমি অসহ্য হয়ে দোকান ছেড়ে দিয়েছিলাম, আপনাদের কথায় আমি আসছি। আজকে শেষ মেসেজ তার কাছ থেকে আসছে, বাপ বলছে তুই যদি দাড়ি না শেভ করো তাহলে আমি সুইসাইড করবো। আমি বলছিলাম যে মায়ের মাধ্যমে তুমি বাস করো, সেই মাকে ধমকি দিয়ে বলছে তোর মাকে আমি তালাক দিই। কোন মুসলমানের গরিবকে বাস করে না, কোনো খ্রিস্টানই কাজ করছে, কোনো হিন্দু করছে, কোনো ইহুদি করছে, তার ছেলে। অনেক খ্রিস্টান ফ্যামিলি আছে কি ছেলে মুসলমান হয়ে গেছে, কিচ্ছু বলে তোমার ছেলের ইচ্ছা। আর আজকে সে চাকরি করবে, ছেলে বিড়ি সিগারেট বিক্রি করবে না, কেসে বসবে না, অন্য জায়গায় বসবে, বাবার আছে সে যে দোষ দেয় দাওয়া দেবে, মোতাবারা ধরে জাদু করছে, মোতাবারা ধরে করছে, মোতাবারা কি দোষ করছে? বরং আমি নিজেই তাকে অনেক সহজ জিনিস শিখাই দিচ্ছি। যেই পর্যন্ত সুযোগ খুঁজে পাইছি বলছি বাবা ধৈর্য দাও, ওই বাবা তার গাড়ি যাচ্ছে না, তো তোমার তো চিন্তা করা দরকার। আর কোরআন আল্লাহ বলছেন শিরিক করতে গেলে বাধ্য করতে গেলে বাধ্য হবে না, কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করেই যাও,
ইমানের আলো আর কুফুরির অবাসের অন্ধকার কোনোদিন এক হতে পারে না। কিন্তু বাংলার মাটি এমন একটা আশ্চর্যজনক মাটি। তা আল কাসিম থেকে একজন পর্যটক কি বলছিলেন, মানুষ বলে মধ্য আফ্রিকা, কিন্তু মধ্য এশিয়া তারা দেখে নাই। বলে আমরা বলবো এটা কোনটা? তোমাকে বাংলাদেশ হলো মধ্য এশিয়ার আশ্চর্যের দেশ বলে। কেমনি হঠাৎ করে দেখা যায় সাদের চেয়ে সাদা একটা মানুষ, আবার দেখা যায় কয়লার চেয়ে কালো একটা মানুষ, হঠাৎ করে দেখা যায় আর্মির চেয়ে লম্বা একটা মানুষ, হঠাৎ করে দেখা যায় একেবারে শিশু বাচ্চার চেয়ে খাটোয়ার একটা মানুষ, হঠাৎ করে দেখা যায় একটা মহিলা পর্দা করছে সৌদি মহিলা ফেল, হঠাৎ করে দেখা যায় একটা বেপর্দা মহিলা ইউরোপ আফ্রিকা পেন্টাগন ফেল, হঠাৎ করে দেখা যায় একটা মানুষ এত নম্র এত ভদ্র নবীর সাহাবীদের অবস্থা ফেল, এমনদের অবস্থা ফেল, হঠাৎ করে দেখা যায় আর একটা এমন গরম মানুষ দেখে মনে হচ্ছে নাসির গুলো তার কাছে ফেল, হঠাৎ করে এমন জিনিস দেখছি গন্তে গন্তে আমার ডাইরে ফুল হয়ে গেছে। আমি শেষ করতে এসে বলেছি যে দুনিয়ার বিশ্বের মানুষকে শুনে দেখা না দেখ, আমি পর্যটক বাংলাদেশ থেকে আমি বললাম যে এশিয়ার মধ্য আশ্চর্য দেশ হলো বাংলাদেশ। কথা কি সত্যি বলছে না মিথ্যা বলছে? আমি আজকে বলবো আরেকটা কথা, সে বলে নেই যে আপনি দেখবেন সারা পৃথিবীর সবচেয়ে বড় পরিষ্কার, সবচেয়ে বড় মনোযোগী, সবচেয়ে বড় বিনয়ী, সবচেয়ে বড় সুসুজু, সবচেয়ে বড় একনিষ্ঠ, সবচেয়ে বড় আন্তরিক, সবচেয়ে বড় ঐকান্তিক, সবচেয়ে বড় ত্যাগী, সবচেয়ে বড় উৎসর্গী একটা মানুষ বাংলাদেশে পাবেন। আর সবচেয়ে বড় উদাসী, সবচেয়ে বড় নোংরা, সবচেয়ে বড় বেপরোয়া, সবচেয়ে বড় ব্যর্থ, সবচেয়ে বড় অসভ্য, সবচেয়ে বড় অসভ্য একটা মানুষ আছে আমাদের দেশে, আছে না? আল্লাহ কি করবে আমাদেরকে দিয়ে, করবে নাকি? এই জন্যই আমি খুঁজে পাই না যে কোনো জায়গায় আল্লাহ দুটানায় আছে, কিন্তু বুখারীতে একটা হাদিসে আল্লাহ নিজেই বলছেন যে একটা জিনিস নিয়ে আমি দুটানায় থাকি। সুবহান আল্লাহ, আল্লাহ কোনটা জানেন? বলছেন যে আমার মুমিন বান্দাটার জান কবজ করবো কি করবো না সেটা নিয়ে আমি খালি দুটানায় থাকি। এটা কিন্তু আল্লাহ দুটানা না, এটা একটা রহস্যজনক কথা আল্লাহ বলছে। এবং মুমিনকে যে আল্লাহ কত ভালোবাসেন সেটা কথা বলতেছে। আর আল্লাহ যে তার কি কল্যাণ চান, আর মুমিন হওয়া সত্ত্বেও যে আমরা ফসকে যেতে চাই ওটা বোঝানো হচ্ছে। এটা কোনটা? আল্লাহ বললেন যে আমি চাই যে সে চায় যে তারাই বড়, আর আমি চাই যে তারা পাপ না হোক। তো আল্লাহ কোনো কোনো মুমিন থেকে যখন দেখে যে কে আর কিছুদিন বাঁচিয়ে রাখলে একটা পাপ করবে, এই পাপ আমি আল্লাহ সহ্য করতে পারি না, তখন আল্লাহ ওই মুমিনটাকে আগেই দুনিয়া থেকে উঠায় নিয়ে এই জন্য আপনি দেখবেন অনেক ভালো মানুষ অঙ্কুরে বসে পড়ে যায়। আমরা মন্তব্য শুরু করে দিই আল্লাহ এইটারে নিল, আমার বাড়ির পাশে এমন একটা পদের হাত দিয়ে আসছিল, ওরে যদি আল্লাহ নিত আমিও রেখে পেতাম, সমাজে রেখে পেত, মানে আল্লাহ তাদের হিসাবে ভুল করছি, কোন ঠিক মতো আল্লাহকে শিখে দিচ্ছে। আমার আল্লাহ কি প্রকার কি পরিমাণে তার বান্দাকে ভালোবাসেছে। তারপরে এমনও বান্দা আছে ওই বান্দা পাপ করো আল্লাহ সহ্য করেন না, যার ফলে তার দুনিয়ার জীবন থেকে তাকে উঠায়। আর আজকে আমি লালিত পাপ করি আর এরপরে মনে করি এইটা বোধ হয় আল্লাহ আমার লাইসেন্স দিয়ে দিয়েছে, অন্যদেরকে দেয় নাই। তারা হয়তো আমাদের দুনিয়া থেকে নিতেও পারতো, অসুস্থ করতে পারতো, বিপদে ফেলাইতে পারতো, আমার মতো মানুষকে আটকাই দিতে পারতো, আনতে দিল কেন, আমার হাতে আসলো কেন, তাইলে বলতে এটা আল্লাহ পাপ করিয়ে দিচ্ছে। অনেক মুসল্লি আছে সকালবেলা ফজরের নামাজ পড়ে, এরপরে ট্রেনে উঠে তখন টিটি পয়সা না আসে, পয়সা এটা ওই ফজরের নামাজের লাইসেন্স আল্লাহ দিয়ে দিচ্ছে আমারে, টিটি তোর কাছে পয়সা চাইবো না। এমন নামাজ তুই পড়ছো যে নামাজের কারণে তোর জন্য চুরিও যাইজ হয়ে গেছে, খাইয়ানো যাইজ হয়ে গেছে, প্রতারণা যাইজ হয়ে গেছে, একটু টিটির মতো মানুষকে ঠকাও যাইজ হয়ে গেছে। নামাজ পড়ছি তো আমরা ঠিক মতো, আমাদের নামাজের গোসল এইরকম, আমাদের পরিষ্কারদের গোসল এইরকম। অতএব এই ধরনের পরিষ্কারদের আল্লাহকে তওবা করতে হবে। আল্লাহ নেটের ক্লিন ইমান চাই, নেটের ক্লিন তওবা চাই, নেটের ক্লিন তাকওয়া চাই, নেটের ক্লিন জুহুদ চাই, নেটের ক্লিন আখলাক চাই, নেটের ক্লিন ইবাদত চাই, নেটের ক্লিন ইখলাস চাই, নেটের ক্লিন আল্লাহ ক্লিন আল্লাহ ইমান আকীদা চাই। তাই আল্লাহ কবুল করবেন এবং আল্লাহ আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে শান্তি আনয়ন করবেন, সকল শান্তি দূর করে দিবেন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তুমি আরহামুর রাহিমিন, আল্লাহ তোমার রয়েছে আসমাউল হুসনা সিফাতুল উলা, আল্লাহ অসংখ্য করে তোমার সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহ তোমার এমন গুণ রয়েছে যেগুলো আমরা আয়ত্ত করে সারতে পারবো না, কিন্তু আমরা এগুলোকে স্বীকার করি, আমরা এগুলো মেনে নিই। এই সবগুলোর ওসিলা দিয়ে তোমার কাছে বলছি আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আল্লাহ আমাদের দেশকে তুমি উদ্ধার করো, আল্লাহ আমাদের জাতিকে তুমি রেহাই দাও, আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতকে তুমি সফল করে দাও। আল্লাহ আমাদের জীবন থেকে অশান্তি অন্ধকার অসুখ বিসুখ মারামারি হানাহানি রাহাজানি আল্লাহ সেগুলোকে তুমি দূর করে দাও। আল্লাহ চিরতরে বাংলার জমিন থেকে কুফরি শিরকি এবং সেই নাস্তিকবাদের যে ময়লা আবর্জনা বিশ্বাস আল্লাহ এটাকে তুমি সাফ করে দাও। আমাদের ওয়েদারকে আল্লাহ তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। আল্লাহ আমাদের পরিবেশকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। আল্লাহ ইমানি পরিবেশ আমরা যেমন পেতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মরা সেই পরিবেশে থেকে তোমার নাম নিতে পারে। কি আমাদের আগ পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে একটা পরিবেশ দাও, এমন একটা দেশ দাও, আল্লাহ এমন জাতি দাও, আল্লাহ এমন সরকার দাও যে আমাদেরকে তোমার প্রতি আরো বেশি অগ্রসর করে দিবে, উৎসাহিত করবে, তোমার বিধানের প্রতি সে আমাদেরকে আরো বেশি উৎসাহ যোগাবে। আর এখন যা হচ্ছে আল্লাহ সম্পূর্ণ বিপরীত, আল্লাহ এটা দিয়ে আমরা বাঁচতে পারবো না। আমাদের পরবর্তী
প্রতিভা দিয়ে, তোমার ক্ষমতা দিয়ে, আল্লাহ সুপার পাওয়ার দিয়ে আজকে আমাদের দেশটা এই যে যুগ সন্ধিক্ষণের ধ্বংসলীলা এখান থেকে তুমি আমাদেরকে